নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজ বানাবো ভিনিগার। যে ভিনিগার সবসময় আমাদের দরকার হয় কোনো কিছু সংরক্ষণের জন্য, আচার, টমেটো সস যাই বানান না কেন সংরক্ষণের জন্য লাগে, বিভিন্ন রান্নার কাজে লাগে। দেখুন সেই ভিনিগার একদম কম খরচে, কম সময়ের মধ্যে এই তিনটে উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব সহজে। কিভাবে এটা বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখুন, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, দেখে নিজেরা বাড়িতেই বানিয়ে নিন খুব সহজে। তার জন্য আমি নিয়েছি, এই দেখুন, লবণ। এটা নর্মাল লবণ, আমরা যেটা বাড়িতে সবসময় খাওয়ার জন্য ব্যবহার করি সেটা। আর নিয়েছি একটি পাতিলেবু, আর এটা সাইট্রিক অ্যাসিড বা টক চিনি। এটা হচ্ছে আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এটা দিয়েই আমাদের তৈরি হয়ে যাবে। আর লাগবে জল, খাবার জল, যে জলটা আমরা খাই সবসময় সেটা। এই যে আমি এই একটা শিশি নিয়েছি, বোতল। এটা 700 গ্রাম ভিনিগার ধরে। এই বোতলের এক বোতল বানাবো। দেখুন, একদম 5 টাকা মতো খরচা হবে, তাতেই আমার এই 700 গ্রাম ভিনিগার তৈরি হয়ে যাবে। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, কীভাবে আমি তৈরি করি। এটা আমি 20 টাকা দিয়ে কিনে এনেছি। এই সাইট্রিক অ্যাসিডটা আমি 20 টাকা দিয়ে কিনে এনেছি, কিন্তু এতে কিন্তু 2 থেকে 3 লিটার ভিনিগার তৈরি করা যাবে। তাহলে কত দাম পড়ছে আপনারা হিসাব করে দেখবেন। দেখুন বন্ধুরা, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো জল, খাবার জল। এই যে আমি এই গ্লাস মেপে দেবো। জলটা ভালো করে ফোটাতে হবে। দুই গ্লাস দিলাম, আর তিন গ্লাস দিলাম, আর অল্প একটু দেবো, 3.5 গ্লাস মতো জল দেব। এই 3.5 গ্লাস জল দিলাম। এটাকে ফুটিয়ে আমার এই গ্লাসের 1 গ্লাস জল কমিয়ে ফেলতে হবে। 2 গ্লাস আর 1 গ্লাসের হাফ আমার রাখতে হবে। জলটা ভালো করে ফোটাতে হবে। জলটা জাল ওঠা পর্যন্ত জাল দিয়ে নিই, তারপরে এর সঙ্গে কিছু মেশাবো। দেখুন বন্ধুরা, জলটা জাল উঠে গেছে। একটু জাল করে নিতে হবে 4-5 মিনিট। জলটা ভালো করে ফোটাতে হবে, এটাই হচ্ছে কাজ। আর তাছাড়া একদমই সহজ বন্ধুরা। আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, দেখে বাড়িতে নিজেরা ভিনিগারটা বানিয়ে নিতে পারবেন। আর এই এখন টমেটো আছে, টমেটোটা সস করতে গেলে সেটা সংরক্ষণের জন্য ভিনিগার লাগে। কুলের আচার, সেটা সংরক্ষণের জন্যও ভিনিগার লাগে। তারপরে আমের আচার, আম উঠবে কয়দিন পরে, সব কিছুতেই লাগে। আপনারা বানিয়ে নিতে পারবেন একদম সহজে, বাজার থেকে আর কেনা লাগবে না। তার জন্য আমার ভিডিওটা দেখে বানাবেন বাড়িতে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে বানাতে। এটা নিজের হাতে তৈরি করতে খুবই ভালো লাগে সব জিনিস। আর এত সহজ, একদমই সহজ, একদম। দেখুন বন্ধুরা, অনেকটাই কমে গেছে। এই যে এই পর্যন্ত ছিল জল, আর কমে গেছে এতটা। 3 মিনিট মতো ফুটিয়েছি, আরও 2 মিনিট ফোটাবো, তারপর আর একটু কমে যাবে। এবার আমি এই যে এই ছোটো চামচের 1 চামচ, 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আর একটু 2 মিনিট ফোটাবো। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য। আমার রান্নার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার আমি লেবুর রসটা দিয়ে দেবো, পাতিলেবুর রস দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি চেপে পাতিলেবুর রসটার মধ্যে মিশিয়ে দেব। এক সাইড দিলাম, দেখুন একদম গেজা গেজা হয়ে গেছে।
এই যে আর হাফটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে দেব, মিশিয়ে আরও 1 মিনিট জাল করব। এই জলটা ফোটানোই হচ্ছে এই ভিনিগার তৈরির মেন কাজ। তাছাড়া তেমন কোনো কষ্ট নেই, কোনো কষ্টই নেই, একদম সহজ, একদম কম খরচ, অথচ আমাদের ভীষণ ভীষণ দরকারি একটা জিনিস। আপনারা যদি কম ভিনিগার তৈরি করেন তাহলে লেবু কম দেবেন, এরকম লেবু হলে হাফ দেবেন, আর এর থেকে ছোটো হলে তাহলে ফুল দেবেন। আর যদি বেশি করেন তাহলে এর থেকে লেবু একটু বেশি দেবেন, লবণ একটু বেশি দেবেন, আপনারা সেটা বুঝে ব্যবহার করবেন। আমি যে পরিমাণে করছি তার জন্য আমি এইটুকুই লাগবে, আর এরকম মাপেই যদি করেন তাহলে এইভাবেই দেবেন। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, হয়তো একটু কম একটু বেশি হতে পারে, ঠিকঠাক মাপ তো আসবে না, চোখের আন্দাজে মাপটা করে নিতে হবে। এবার আমি সাইট্রিক অ্যাসিডটা দিয়ে দেব। এই দেখুন, এই চামচের 1 চামচ দিলাম, আর হাফ চামচ, এই 1.5 চামচ দিলাম। দেখুন এখনও কতটা রয়েছে, 20 টাকার জিনিস এখনও কতটা হবে। মিশিয়ে দেব, এটা গলে যাওয়া পর্যন্ত একটু জাল করে নেব। পুরো দেখুন গলে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো, অফ করে আমি ঠান্ডা করে নেব। গ্যাস অফ করে দিয়েছি, এবার ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, যত ঠান্ডা হচ্ছে জল ভিনিগারটা কত স্বচ্ছ হচ্ছে, গেজাগুলো সব, এই যে দেখুন গেজাগুলো মরে গিয়ে একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে। এখনও গরম আছে, আর একটু ঠান্ডা হলে তারপরে একটু সেকে ঢেলে নেব। একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি একটা ছাঁকনি দিয়ে সেকে নেব। একটু লেবুর বীজ, তারপরে এই কোয়াগুলো পড়তে পারে, তার জন্য একটু ছেঁকে নেব। এই বাটিটা রাখলাম, এরপরে একটা ছেঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। যদি কোনো সামান্য ময়লা টলা থাকে তার জন্য ছেঁকে নিলাম। দেখুন বন্ধুরা, একদম স্বচ্ছ, কত সুন্দর লাগছে। এবার আমি এই যে এটাই ভরে নেব, বোতলটাই ভরে নেব, এই গ্লাসটায় করে ভরবো, নাহলে তো পড়ে যাবে। তার জন্য কত সুন্দর দেখুন ভিনিগার তৈরি হয়ে গেল। এই যে এটাই করে বোতলটা ভরে নেব। বানাবেন বন্ধুরা, নিজের হাতে তৈরি করা খুবই আনন্দ লাগে, নিজের হাতে তৈরি করা জিনিস ব্যবহার করতে। এটা দিয়ে সব কিছু করা যাবে, সব আচার সংরক্ষণের থেকে শুরু করে সব কিছুই করা যাবে। দেখুন বন্ধুরা, একদম প্রায় মাপে মাপে হয়েছে, একটু আরও বেশি আমার জলটা টেনে গেছে। এই যে এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত হয়, একটু বেশি কমে গেছে, আমি বেশি জাল করে ফেলেছি, সামান্য একটু কমে গেছে, কিন্তু ঠিকই আছে। দেখুন একদম স্বচ্ছ একেবারে। বানাবেন বন্ধুরা। তা আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। আপনারা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন, আমার খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা তাহলে।